ওয়ান আজকে একটা ভিডিও আগে আপনাদেরকে দেখাই, তারপরে আপনাদের সাথে আমি ভিডিও সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আগে দেখুন ভিডিওটা। A few moments later. গাইস ফাইনালি বরকে কোটের ফার্স্ট অ্যানিভার্সারি কেকটা নিয়ে নিলাম। কেমন হচ্ছে কেকটা তোমরা কমেন্টে বলতে পারো। হ্যালো গাইস, তো দেখো ফাইনালি আমি বাপের বাড়িতে ষষ্ঠী খেতে যাচ্ছি আমার বরকে নিয়ে, এই প্রথম ষষ্ঠী। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলে দাও। দেখলেন সেই ভিডিওটাতে দেখা যায় একটি নাবালিকা মেয়ে বিয়ে করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে একটা কন্টেন্ট তৈরি করছে এবং সবাই সেটাতে বাহবা দিচ্ছে, লাখো লাখো ভিউয়ার্স তাদের সেই চ্যানেলে, সাবস্ক্রাইবার ফলোয়ার্স। ভালো জিনিসের জন্য হলে হয়তো আমি কথাটা বলতাম না। আচ্ছা, এইটুকানি মেয়ে যার পড়াশোনার এখন বয়স, সে এই জিনিসগুলো কোথায় বিয়ে করেছে, কোথায় শ্বশুরবাড়ি আছে কি বাপের বাড়ি আছে, এই সব এগুলো কি কোনো কন্টেন্ট? আপনারা কি বলেন? তাহলে যারা যারা তাকে বাহবা দিচ্ছেন বা লাইক দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, আলটিমেটলি আপনার বাড়ির যদি মেয়েটা এরকম বয়সে বিয়ে করে এরকম মানে পেছন পাকা একটা মেয়ে সে ভিডিও করতে, তাহলে আপনারা কি সাপোর্ট করতেন? কেন করেন আপনারা এরকম ভিডিওতে সাপোর্ট? আমাদের তো আইনের একটা ব্যাপার থাকে যে 18 বছরের আগে নাকি মেয়েদের বিয়ে দিতে নেই, মানে বিয়ে করতে দিতে নেই, মানে করতে নেই। তাহলে এইগুলো কি করে আপনারা সাপোর্ট করছেন? একবার ভাবুন। এইসব ভুং ভাং ভিডিওতে মানে ছড়িয়ে যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সবাই সবার ট্যালেন্ট দেখাক বা যার যেটা বক্তব্য সেটা রাখতে পারে, কিন্তু ভুলভাল যে ভিডিওগুলোতে আপনারা সাপোর্ট করে যাবেন। ভাবুন, এইটুখানি বাচ্চা মানে এতটাই মানে কি বলবো, মানে বলার ভাষাটাই নেই। কেননা অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু ভদ্রতার খাতিরে তো আমরা বলতে পারি না যে এইটুখানি বাচ্চা মেয়ে বিয়ে করে এত কিছু মানে করছে, মানে এই নাচন কদন করছে, তারপর বিভিন্ন ধরনের রান্না বান্না মানে যাবতীয় তার কন্টেন্ট, যেটা সে ফেসবুকে যদি ভালো কিছু বা সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু যদি বার্তা দিত অবশ্যই সেটা সাপোর্ট করতাম। এইটুখানি বাচ্চা যদি অনেক ট্যালেন্ট থাকে, কেউ গান করে, কেউ নাচ করে, কেউ আবৃত্তি বলে, তাহলে কিন্তু সেটা সাপোর্ট করা যায়। বা কেউ এই বয়সের বাচ্চারা, এখন ছেলে মেয়ের মধ্যে তো তফাৎ নেই, তারা অনেক পোস্ট ব্যাপারটা সেটাও অনেকে ভালো করে, কিন্তু এইটা আপনারা অ্যাপ্রিসিয়েট কি করে করেন? এবার ভাবুন তো, আপনাদের কি সত্যি রুচিবোধের অভাব পড়ে গেছে নাকি আপনারা নেগেটিভ মানে ভিডিওতে সেটাতেই আপনারা সাপোর্ট করবেন? যারা ভালো ভিডিও করে তাদের তো আপনারা, নতুন যারা ভিডিও করতে শুরু করেছে ভালো ভদ্রস্থ রুচিশীল, তাদের তো আপনারা সাপোর্ট করেন না। একটু নিজেদেরকেও ভেবে দেখুন, আপনাদের মধ্যেও গলদ আছে, আপনারাও খারাপ জিনিসটা দেখতে চান, তাই জন্য এদের কিন্তু লাখো লাখো ফলোয়ার্স, লাখো লাখো মানে সাবস্ক্রাইবার। তো সেই জন্য একটু নিজেদেরকেও পরিবর্তন করুন, নইলে এগুলো পরবর্তীতে আপনাদের ছেলেমেয়েরা এগুলো দেখবে এবং পরবর্তীতে আপনাদেরই প্রশ্ন করবে যে অমুকে তো এত বড় ইউটিউবার হয়ে গেছে, সে তার তো এই বয়সে তারা বিয়ে থা করে নিয়েছে বা কিছু, তখন কিন্তু আপনার বাচ্চা কন্ট্রোল করতে পারবেন না। এমনিতেই বাচ্চাদের এখন কন্ট্রোল করা ইম্পসিবল। আমি এক সন্তানের মা হয়েই বলছি, একটু রুচিটা বদল করুন।